বেইমানি করতো। আমার বিশ্বাসে তুই এইভাবে অপমান করলি, এইভাবে তুই বেইমানি করলি আমার লগে। হ্যাঁ হ্যাঁ, আমি তোদের শেষ করতে এসেছি। তোদের ধ্বংস না করা পর্যন্ত আমার মনে শান্তি নেই। তোরা তোরা আমার মুন্নাকে মেরেছিস, আমার বাবাকে হত্যা করেছিস। আমি তোদের ছাড়বো না, ছাড়বো না। বাবা, বাবা আসলো থেকে? কেনা তোর বাবা? কোথায় বাবা? কে বাবা? ইন্সপেক্টর হাসিব। কম না, ইচ্ছা করলে আমি অহন্তরে তোর বাবার মতো বিনা ভিসায় উপরে পাঠাই দিবার পারি, কিন্তু আমি দিব না। তুই যেমন আমার সাথে বিশ্বাসঘাতকতা করছস, তুই আমার বিশ্বাসের খুন করছস, আমিও তেমনি তয়ে খুন করব। তয় জানে না মানে ইজ্জতে। ভাই আমি তোমাকে জবাব করছি, আমার ইজ্জত ভিক্ষা চাচ্ছি। আমাকে ছেড়ে দে, আমাকে Thank you. Thank you. হারামির বাচ্চা, ভেবেছিস তোকে ধরে নিয়ে যাবার কোর্ট থেকে জামিন নিয়ে আসবি? সে সুযোগ আর তুই কোনোদিনও পাবি না। ওষুধ নাই। কামটা তুই ভালো করস নাই ইন্সপেক্টর, কামটা তুই ভালো করস নাই। কালা, ঢলার মৃত্যু পিঠা যাবে না, উপরে ইনফর্ম করেছি। হ্যাঁ, কালই ঢাকা থেকে কমিশনার সাহেব আসছেন ওই শুয়োরের বাচ্চারা 12টা বাজাতে ছিল। কেন তুমি তাকে হত্যা করেছিলে? ধলা মেয়ে মানুষ নিয়ে অসামাজিক কার্যকলাপ তো ছিল। অসামাজিক কাজে লিপ্ত ছিল তো তুমি ওকে গ্রেফতার করনি কেন? শুটার সাইটের তো কোনো অর্ডার ছিল না। ওকে গ্রেফতার করার চেষ্টাই করেছিলাম স্যার, কিন্তু ও আমার উপর হামলা করেছিল এবং আমাকে জানে মারতে চেয়েছিল। এর কোনো প্রমাণ আছে তোমার কাছে? জি স্যার, আর রড দিয়ে ও আমাকে আঘাত করেছে, তাতে ওর হাতের ছাপ আর আমার হাতের এই জখমই আমার কথা সত্যতা প্রমাণ করে। এই নিন স্যার মেডিকেল রিপোর্ট। মনে হয় গুলি চালানোর জন্য তুমি একেবারে রেডি হয়েছিলে, তাই ও হামলা করার সাথে সাথে তুমি ওকে গুলি করে হত্যা করেছো। না স্যার, ওয়ার্নিং দেবার জন্য প্রথমে আমি শূন্যে 3টি ব্ল্যাঙ্ক ফায়ার করি এবং ওকে থামানোর জন্য এরপরে আমি ওর পায়ে 2টি গুলি করি। তারপরেও ওকে আমি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হই। শেষ পর্যন্ত আন্ডার দ্য রাইট অফ পার্সোনাল ডিফেন্স অ্যাক্ট আমাকে বাধ্য হয়ে গুন্ডাকে গুলি করতে হয়। যত যুক্তি তুমি দেখাও, এভাবে প্রকাশ্যে একজন মানুষকে হত্যা করা ডিপার্টমেন্টের জন্য লজ্জাস্কর ব্যাপার। প্রকাশ্যে একজন পুলিশ অফিসার গুন্ডার হাতে খুন হলে ডিপার্টমেন্টের জন্য আরো লজ্জাস্কর ব্যাপার হতো স্যার। এসপি, ওই হারাম
হারামজাদা কুত্তার বাচ্চা ইন্সপেক্টরে রে তুমি আইনের কাছে আটকাইতে পারবা না। ও বহুত দুরান্দা। ওর বিচার করুম আমি। ওর বিচার হইব আমার আদালতে। আমার আদালতে। ভাই হুকুম করো, ওই ইন্সপেক্টর হালারে মেরে ফেলামু। না, ওরে মরবার দেওয়ান যাইব না, কারণ ও মইরা গেলে বাইচা যাইব। ওরে আমি একেবারে মারুম না, ওরে মারুম তিতিলি। ওর কলিজায় আমি গা কইটা দিমু, ওর কলিজার এমন জায়গায় হাত দিমু যেও মরবো না, খালি উটকি পারবো। কি হয়েছে শালা? কি হয়েছে তোমার? না না কিচ্ছু না। তুমি এমন করছো আর বলছো কিছু না। সে চলো। আরে কিচ্ছু হয়নি আমার, আমি ডাক্তার এলাম। কি বলেছে? না তেমন কিছু না। হ্যাঁ, তেমন কিছু না মানে? নিশ্চয় কিছু হয়েছে। বললাম তো কিছু হয়নি। অবশ্যই কিছু হয়েছে। বলো না। না বলবো না, আমার দাদাকে। হ্যাঁ, শায়লা কি হয়েছে আমাকে বলো তো। ওঠো না। বললাম তো আমার লজ্জা লাগে। বলো বলছে। না না বললে আমি তো তোমাকে ছাড়বো না। বলো বলো বলছি। শায়লা বলো। কানে কানে। হ্যালো, আমি শায়লা বলছি। বলো। হ্যালো 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 হ্যালো। তুমি আজকে বাইচে গেলি, তাই আবার আমু কালকা। এই চল। টেলিফোন। শায়লা!
শি ইজ আউট অফ ডেঞ্জার। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। আমি কি ভেতরে যেতে পারি? নো, রোগীর এখনো জ্ঞান ফেরেনি। আজ রাতের মধ্যেই জ্ঞান ফিরবে, তারপর দেখা করতে পারবেন। ওকে ডক্টর, ওকে, থ্যাংক ইউ। বাচ্চা গেল। কোনো অসুবিধা নেই, সুস্থ হয়ে গেছেন। 2-1 দিনের মধ্যে বাড়ি যেতে পারবেন। ডক্টর, এনি প্রবলেম? নো প্রবলেম, শি ইজ পারফেক্টলি অল রাইট। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। সব ঠিক হয়ে যাবে, তুমি দুঃখ করো না, তুমি দুঃখ করো না। আও ইন্সপেক্টর, আও নাও মাল খাও। পুলিশ স্টেশনে চল। আমি এখানে মাল খেতে নয়, তোকে অ্যারেস্ট করতে এসেছি। ওয়ারেন্ট আনছো তো? এই ফরেন ফরেন বুঝি না, এটা আমার সিদ্ধান্ত। এত কিছুর পরেও তো শিক্ষা হয় না ইন্সপেক্টর। শোন, আর পাগলামি করিস না। যা দিমু তাই মুখ বন্ধ কইরা নিয়ে নিবি, নইলে কিন্তু তরে উঠাই দেবো দুনিয়া থেকে। জানাস তো মায়ের উপরে ওষুধ নাই। পুলিশকে তুই কি মনে করেছিস? কি মনে করেছিস? তোদের মতো যারা সন্তানদের কিনা গোলাম। চল চল। ভাই, আপনি এখানে? এইখান থেকে বাইরনের রাস্তা একটাই, মায়ের উপরে ওষুধ নাই, মায়ের উপরে ওষুধ নাই। আয়, তোরা আমারে মার। ভাই, মার কইতাছি, মার কইতাছি। ভাই, মার, ভাই, মার কইতাছি। ভাই, মার, মার, মার কইতাছি। মায়ের উপরে ওষুধ নাই, মায়ের উপরে ওষুধ নাই। কালা সাহেব, আমরা সাংবাদিক, আপনাকে কি প্রশ্ন করতে চাই। মায়ের উপরে ওষুধ নাই, করো, প্রশ্ন করো। থানার ভিতরে আপনি এভাবে আহত হলেন কি? থানার ভিতরে না, লটে ইন্সপেক্টর রাজু আমারে পিটাইয়া এই অবস্থা করছে। শালা মানুষ না। কিন্তু কেন? আমি শুধু জানতে চাইছি আমারে কেন গ্রেপ্তার করা হয়েছে, কি আমার অপরাধ। আমি যদি অপরাধী হইয়া থাকি তাইলে কোর্টে চালান করো। ব্যাস, ইন্সপেক্টর রাগ হয়ে গেল। ওর লকআপের ভিতরে আমারে কুত্তার মতো মারতে মারতে মাটিতে ফালাইয়া দিয়া জুতা দিয়া খাইতে লাগলো। আমি জানতে চাই, এইটাই কি দেশের আইন? এইটাই কি বিচার? দেশে কি কোনো সরকার নাই? কি কোনো প্রতিকার হইব না? আপনারা বড় বড় করে লিখবেন। বলো রাজু, কি জন্য তুমি কালা মিয়াকে গ্রেফতার করেছিলে? এই মুহূর্তে আমি তা বলতে পারবো না স্যার। এর আগেও তুমি কালা সাহেবের ভাই ধালা মিয়াকে বিনা অপরাধে গুলি করে হত্যা করেছো। আজ আবার তুমি কালা সাহেবকে ধরে এনে জানে মারতে চেয়েছিলে। তোমার কারণে ডিপার্টমেন্টের ভাবমূর্তি সারা দেশের সামনে নিচু হয়ে গেছে। প্রতিটি কাগজে হেডলাইন করেছে তোমার অপকর্ম। ওকে এক্ষুনি সাসপেন্ড। আপনি বেশি কথা বলবেন না। আপনি নিজে একজন ঘুষখোর দালাল, ওই শয়তানদের বাচ্চাটা গোলাম। রাজু, বিহেভ ইয়োরসেলফ। ইটস নট দ্য ওয়ে টু টক টু ইয়োর সুপেরিয়র। এর আগেও তোমার বিরুদ্ধে অনেক কমপ্লেন শুনেছি, ভেবেছি তুমি ঠিক হয়ে যাবে, কিন্তু না, তোমার কোনো পরিবর্তন হয়নি। আই এম সরি রাজু, আমি তোমাকে সাসপেন্ড করতে বাধ্য হলাম। নাও ইউ আর সাসপেন্ডেড। স্যার, আমার বিরুদ্ধে আগে যথেষ্ট হয়েছে, মানুষ শুনেছে তোমার কথা। অনেক আগে তোমাকে সাসপেন্ড করা উচিত ছিল।
Now you get out from here. You bloody bastard corrupt. Get him out. ওকে বের করে দাও। Bastard! আমি তোকে ছাড়বো না। আমি তোকে দেখে নেবো। আমি তোকে ছাড়বো না। I'll see you